এই যুবক, এই যুবক, আমি তো লাইসেন্স আসছি। হ্যালো মনে করছে তাই না? হ্যাঁ, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, কি ঠিক আছে না? তুমি কি দেখো না নতুন? না না, তুমি কি নতুন আসিয়া? আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, পেশাব আসলে ওই জায়গায় মূর্তি। আমি তো দৈনিক আসি, জীবনের প্রথম আসছি, আর বসা দিনে তুমি ফুট করে চলে যায়, একজন মিস কল দিছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। তোমার কোরআন হাদিসের প্রেম নাই? কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর, বোম মারার সুযোগ নাই। আমার মুসলমান শোনেন, একটা লোক যদি চলে যান, আমি জানি ওজোর আছে, পোশাকের চাপ দিলে আপনি এক আঙুল তুলবেন, দুই আঙুল তুলে বলবো যে টয়লেটে চাপ দিচ্ছে, আর 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা দিচ্ছে। এই জ্ঞানটা আমার আছে। হাতের আঙুল না তুলে অনুমতি না দিয়ে আপনারা কোন বিবেকে চলে যান? আমি আগে আয়াতটা তেলাওয়াত করছি যে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা হয় এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, আপনার নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের কথা শোনাও ফরজ। সুবহানাল্লাহ। আর ফট করে উঠে উঠে চলে যাবে স্যার, না মিস কল দিয়েছে, আজকে তো ধৈর্য ধরে কর। আমার ভাইয়েরা, আর কি আধা ঘন্টা সময় দিবেন? আচ্ছা, আখিরে মোনাজাত করে যার মন মানসিকতা আছে তো নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা, এবার মিয়াটাকে যখন হাজির করে হইল, ভালো মন্দ লোক কাছে বলতেছে, মা তুমি বলো এই যুবকটা তোমার সাথে কি ব্যবহার করছে? বলে এই জায়গা যখন ডাঙা লাগছে, ইরাকে ডাঙা লাগছে, বাড়িতে আমি যাবো, যাইতো আমার রাইত হবে, আজকেও রাইত, আর তো বাড়ি যাইতেও রাইত হবে। চিন্তা করলাম রাস্তা দিয়ে যদি যাই আমার ইজ্জত নষ্ট হবে। এই জন্যই এইভাবে আমি মসজিদের মধ্যে ঢুকছি। এই যুবকটাকে বললাম আমাকে মসজিদে স্থান দিতে হবে। যুবক বলেন আমি আপনাকে স্থান দেব না। আমি যুবকটাকে বললাম, যুবক রে, আমি যদি আমাকে যদি বের করে দেয়, এখানে যদি জায়গা না দেয়, আমার ইজ্জত যদি চলে যায়, ইজ্জত যদি কেউ নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমার নামে মামলা দায়ের করব। হুজুর এই কথা বলছি, যুবকটা আমাকে জায়গা দিয়েছে। আমি মসজিদের দক্ষিণ পাশে বসিয়া আর যুবকটা উত্তর পাশে বসিয়া আমি টাকা টাকা দেখলাম এই মোমবাতি জ্বলাইয়া আপনার হাতের আঙ্গুল পাঁচটা এরকম করে পোড়াইছে। আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাব, যুবকের সাথে চুক্তি, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাব, তাহলে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ মানা যাবে না। কথা কার? কেউ যদি মানে অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতের আদালতে ওই লোকটা বিপদের কাতারে দাঁড়াবে। তাহলে তুমি মুসলমানের বাচ্চা, তুমি সে দল করছো, ওই দলের নারায়ে তাকবীর তুমি কোথায় খুলে কত কর না কেন? নারায়ে তাকবীর মধ্যে তোমার কাজ আলোচনা করছে কেন? এর মানে হলো তুমি মুসলমান না, মুসলমানের চিহ্ন নাই। কথা কও। আবার সেই দলের পক্ষে দালালি করো। আমি কি রাজনীতি করতে লেগেছি? কোরআন হাদিস আসছে তাই বলতেছি। না না, এই আয়াতগুলো আমার উপরে নাযিল করলে আল্লাহ মাথা দেখাতে কহ ভালো ভালো মারা যেতে হবে, মরতে হবে। গোটা জিন্দেগীর হিসাব কার কাছে দিতে হবে? জোরকান কার কাছে? বাহ, আমরা যে দলগুলো ছোটবেলা থেকে করে আসছি, ওই দলের নেতা নেত্রীরা কোনোদিনও বলে না বাবা নামাজ পড়ো, কারণ নামাজ পড়লেই তো খারাপ, ওদের পথে যাবে না। কতক্ষণ একটা নেতা নেত্রীকে বলছে নামাজ পড়ো, এই তোমরা নামাজ পড়ো না কেন? নামাজ বাধ্যতামূলক পড়ো। বরং আজানের সময়, আপনার আজানের সময় ওদের বক্তৃতা চলছে, মসজিদের আজান বন্ধ করে দিছে, এরকম রেকর্ড বাংলাদেশ হয়ে গেছে। না তা দিছে, এখন তো কইতেছে, তখন তো কর নাই না, কলি তো ভাবছো অন্তরিত জেলটা ঠিক মতোই খাচ্ছে। এখন তো ফাইন করে চাষা দেখাইতেছে, তখন তো দেখাবার পারে নাই। যারা ও হ্যার অনুসারী আছে, আবু জেহেল যার মরে গেল না,
ওর অনুসারীরা বসে বসে কাঁদতেছে। তো রসুলের সাহাবীরা বলতেছে কান্দো কেন? আমার নেতাকে মেরে ফেলেছে, শোকে কাঁদতেছে। তো মা চলে গেছে, শোকে এখনো কাঁদতেছে। তুই ভালো মন্দ বোঝার মতো তোর দিন থেকে বড় শক্তি নাই। আমার ভাইয়ের আমার, হ্যাঁ ওই যে রাগ করতেছে, এখন দোকানে যাই ও শোনা লাগবে না। ঠিকই করছি, দেখছো দেখছো ওই দেখো করে মিলিয়ে দেয় মার হওয়া কর। ওই যে তেনালা নাই, তেনালা নাই, এখানেই আছে, সেলাই করে দিবার পারি আমি, কিন্তু করবো না। ধৈর্য ধরো, খালি দোয়া মিস করতে থাকো। যদি কোনোদিন ইটের বেল দিয়ে থাকো, পাথরের বেল খাওয়ার জন্য রেডি থাকো। থাকো এই কয়া গেলাম একটা কথা, একটা কথা বলে গেলাম। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনে না, বলে নিয়তে বদন শুনতে হবে। এইবার এই মেয়েটা যখন বলছে ওর বাইরা আসিয়া কোন শোনা নাই, যুবকটাকে ডাক দিছে মসজিদের ইমামকে, কয় আমি বলাও স্যার এমন বারে বাদান বাইরে আইছে, বাদান বাদান আপনার অজ্ঞান করে ফেলছে। যুবকটা যখন অজ্ঞান ছিল, যখন জ্ঞান ফিরে গেল, এলাকার মানুষদের কাছে বিচার চাইল কি অন্যায় হয়েছে। কয় আমার বোন এক রাত আসিল এই জায়গা, আমার বোনের সাথে দুর্ব্যবহার করছে। এলাকার সব মানুষ বলতেছে হুজুর এত খারাপ, কার পিছনে নামাজ পড়লাম ভালো মন্দ শুনলো না, পাইকের হারে বলতেছে হুজুররা খারাপ। ওই আমাদের পাইকের হারে কয় না যে মৌলবাদ, কি বাদ যে নামাজ পড়ে, মৌলবাদের অর্থ বোঝা লাগবে না। যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, ওইটাই হলো মৌলবাদ। সুবহানাল্লাহ, একটু জোরে কর, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আপনি কি নামাজ পড়েন? কথা কয় না। নামাজ কি আমরা কম বেশি পড়ি কিনা? জোরে কর, পড়ি কিনা? কোরবানি করি কিনা? আল্লাহকে মানি কিনা? রোজা রাখি কিনা? হজ করি কিনা? তাহলে এইগুলি যারা করে তারা হলো মৌলবাদ। কথা কর সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে আমরা নামাজ রোজা পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি মৌলবাদ হয়ে থাকি, তাহলে তুই কি বাদ পাই? তুই কি বাদ? তুই কি বাদ কর? তার পিছনে যে বড় আর বলতে পারে দোকানে আয়, হ্যাঁ কথা আমারটা বলতেছি। মৌলবাদ মানে কি? মৌলবাদ মানে হলো যারা মূলের উপরে বিশ্বাসী। মূলকে আল্লাহ, মূলকে আল্লাহ রাসূল, মূলকে কোরআন, মূল হলো হাদিস। সুবহানাল্লাহ, জোরে কর। এটা বলা হয় মৌলবাদ। যে নামাজ পড়ে সেই মৌলবাদ। নামাজ পড়লে মৌলবাদ, রোজা রাখলে মৌলবাদ, হজ করলে, যাকাত দিলে মৌলবাদ, আল্লাহকে মানলে মৌলবাদ, হজ করলে মৌলবাদ। এই যে রোজা নামাজ রোজা রাখবে ও মৌলবাদ। আর মৌলবাদ মৌলবাদ করে জ্বর তোলো, আর তোমরা হাতে হাতে হ্যাঁ হ্যাঁ মৌলবাদ। তুমি মুসলমানের বাচ্চা হয়ে কোনো বোঝো না। এরা মনে মনে চিন্তা করতে, হুজুর মৌলবাদ সোয়ানসারি মৌল নাকি, মরা দেরি আছে। আমার ভাইরা বললেন মৌলবাদরা কি করছে? এলাকার মানুষ বলতেছে সি সি এত বড় খারাপ কাজ করছে। এবার যুবকটা বলতেছে আমাকে এত মারা মারলে কি অন্যায় করছি? কয় গত রাতে আমার বোনের সাথে কি ব্যবহার করছি? কয় খারাপ ব্যবহার করিনি, আপনি আপনার বোনের ডাকে নিয়ে এসেন, ওই মেয়েটাকে বাদান ডাকে আনলেন। ভালো মন্দ মানুষ আছে না বাদান নাই? এলাকার অনেক মানুষ বিপক্ষে চলে গেল, অনেক মানুষ পক্ষে থেকে বললেন তোমার বোনকে নিয়ে এসো, যদি হুজুর তোমার বোনের সাথে যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে আমরা বিচার দিব। এবার মেয়েটাকে বাদান হাজির করা হইল। এবার বলো যুবক, এই মেয়েটার সাথে তুমি কি ব্যবহার করছো? এবার যুবকটা ইমাম সাহেব কান দেয়ার বলো হুজুর আমি যদি অন্যায় করে থাকি, আপনি তার কাছে জিজ্ঞেস করেন, তার কাছে জিজ্ঞেস করেন আমি কি অন্যায় করব। কারণ গরিবের মেয়ে আর গরিবের ছেলে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে যায়। জোরকান ঠিক কিনে? ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনি হলেন নেতা, দেখেন একটা গরিবের ছেলে আর গরিবের মেয়ে কি করছে, গ্রামটাকে নষ্ট করছে, প্রেম প্রীতি ভালোবাসা করিয়ে আপনার গ্রামটাকে নষ্ট করছে। হুজুর নিশ্চয় বিচার করেন। ইমাম সাহেব বলে এদেরকে 80টা করে বেতের আঘাত করো, গরিবের বেলায়
80 দেওয়া দাম বেতের আঘাত করলো। আপনার 2 মাস 3 মাস পরে দেখা গেল এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে মুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হইছে। এবার ইমাম সাহেবকে যা বলে, হুজুর গরিবের বেলায় আপনি 80টা বেতের আঘাত করছেন, এই দেখেন এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে মুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হইছে, হুজুর আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব তখন পাগড়ি বেড়ে আর কয়, আল্লাহ এখন কি করি, ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাচ্চু আনসারী কয়, তুই কিসের মৌলবি, আখিরাতের আদালতে তুই গুড়িও খাবি। এতে কিসের মৌলবি রে? হক কথা তুই বলতে পারিস না, ধনীর আর গরিবের বিচার সমান হবে, তোর কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? বসে যুদ্ধ এ যুবক, এ যুবক, আমি তো লাইসেন্স আসছি, হ্যালো মনে করছে, তাই না? হ্যাঁ, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, কি ঠিক আছে না? তুমি কি দেখো না নতুন? না না, তুমি কি নতুন আসছো? আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, পেশাব আসলে ওই জায়গায় মূর্তি। আমি তো দৈনিক আসি, জীবনের প্রথম আসছি, আর বসা দিনে তুমি ফুট করে চলে যায়, একজন মিস কল দিছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। তোমার কোরআন হাদিসের প্রেম নাই? কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর, বোম মারার সুযোগ নাই। আমার মুসলমান শোনেন, একটা লোক যদি চলে যান, আমি জানি ওজোর আছে, পোশাকের চাপ দিলে আপনি এক আঙুল তুলবেন, দুই আঙুল তুলে বলবো যে টয়লেটের চাপ দিচ্ছে, আর 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা দিচ্ছে। এই জ্ঞানটা আমার আছে। হাতের আঙুল না তুলে অনুমতি না দিয়ে আপনারা কোন বিবেকে চলে যান? আমি আগে আয়াতটা তেলাওয়াত করছি যে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা হয় এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, আপনার নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের কথা শোনাও ফরজ। সুবহানাল্লাহ। আর ফট করে উঠে উঠে চলে যাবে স্যার, না মিস কল দিয়েছে, আজকে তো ধৈর্য ধরে কর। আমার ভাইয়েরা আর কি আধা ঘন্টা সময় দিবেন? আচ্ছা, আখিরে মোনাজাত করে যার মন মানসিকতা আছে তো নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা এবার মিয়াটাকে যখন হাজির করে হইল, ভালো মন্দ লোক কাছে বলতেছে, মা তুমি বলো এই যুবকটা তোমার সাথে কি ব্যবহার করছে? বলে এই জায়গা যখন ডাঙা লাগছে, ইরাকে ডাঙা লাগছে, বাড়িতে আমি যাবো, যাইতেও আমার রাইত হবে, আজকেও রাইত, আর তো বাড়ি যাইতেও রাইত হবে। চিন্তা করলাম রাস্তা দিয়ে যদি যাই আমার ইজ্জত নষ্ট হবে। এই জন্যই এইভাবে আমি মসজিদের মধ্যে ঢুকছি। এই যুবকটাকে বললাম আমাকে মসজিদে স্থান দিতে হবে। যুবক বলেন আমি আপনাকে স্থান দেব না। আমি যুবকটাকে বললাম, যুবক রে, আমি যদি আমাকে যদি বের করে দেয়, এখানে যদি জায়গা না দেয়, আমার ইজ্জত যদি চলে যায়, ইজ্জত যদি কেউ নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমার নামে মামলা দায়ের করব। হুজুর এই কথা বলছি, যুবকটা আমাকে জায়গা দিছে। আমি মসজিদের দক্ষিণ পাশে বসি আর যুবকটা উত্তর পাশে বসি। আমি টাকা টাকা দেখলাম এই মোমবাতি জ্বলাইয়া আপনার হাতের আঙ্গুল পাঁচটা এরকম করে পোড়াইছে। আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাবো, যুবকের সাথে চুক্তি, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবো, তাহলে